হে গাইজ, গুড মর্নিং। সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইজ, জাস্ট লুক, কি অসম্ভব সুন্দর একটা সকাল। এত সুন্দর ঝকঝকে আকাশ আর এরকম গাছের পাতার রং। তো সকালবেলা উঠেই আমার মনটা এত ভালো হয়ে গেছে। তার মধ্যে আজকে হচ্ছে দিওয়ালি। তো আমি যখন এই ভিডিওটা আপলোড করছি ততদিনে নিশ্চয়ই দিওয়ালি শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার দিওয়ালির দিনটা কেমন ছিল। তো গত ভিডিওতে আপনারা আমাকে সবাই এত সুন্দর সুন্দর সব কমেন্ট করেছেন, আমার বার্থডে উপলক্ষে আমাকে উইশ করেছেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ, ইট মিনস আ লট টু মি। আসলে আমার ব্যস্ততার কারণে প্রত্যেককে রিপ্লাই দেওয়া হয় না, তো আমি সবাইকে এখন একসাথে থ্যাংক ইউ বলছি। তো দীপাবলি উপলক্ষে আমার কিছু ক্যান্ডেলস কেনার দরকার ছিল এবং আমার পূজার জন্য কিছু জিনিসপত্র লাগবে। তো আমি ভাবছিলাম যে এইখানকার যে ইন্ডিয়ান স্টোর আছে সেখানে দেখে আসি, কারণ প্রত্যেক বছর ওদের এত সুন্দর কালেকশন থাকে। আর কোনো একটা ফেস্টিভ সিজন থাকলেই, কোনো একটা অকেশন থাকলে আমার না কেন যেন এই স্টোরগুলোতে আসতে ভীষণ ভালো লাগে। এখানে আসলেই মনে হয় যে যে কোনো একটা পূজার মেন মজাটা আমি পাওয়া শুরু করি, কারণ এত সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে, দেখেই মনে হয় যেন আমি আমার দেশের বাড়িতে আছি, মজা করছি, ওইরকম একটা অনুভূতি আর কি। তো যাই হোক, আমি চলে এসেছি ময়ূরীতে। ইন্ডিয়ান স্টোরে আসলে সব থেকে ভালো লাগে হিন্দি গান চলতে থাকে। মানে কি বলবো, আমার না এরকম লাউড মিউজিক শুনতে খুবই আমি পছন্দ করি। তো অলরেডি দিওয়ালির ফিল আসছে এখানে এসে। ফ্লাওয়ার আর দিওয়ালি ডেকোরেশনের আইটেমসগুলোও ছিল, খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা জিনিস। তবে অবশ্যই প্রাইসটা একটু বেশি থাকে। যদি এগুলো আমরা নিজেরা কিনে আনতে পারি ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, হয়তো এতটা এক্সপেন্সিভ হবে না। তো এখানে সব কিছুরই একটু দাম বেশি। আমের পাতা থেকে শুরু করে যা যা আমাদের প্রয়োজন হয়, যেমন পান পাতা, আম পাতা বা বেল পত্র, যদিও এই পূজাতে লাগে না, কিন্তু ফুল টুল বাদ বাকি সব কিছু সুন্দর করে সাজানো ছিল। এখানকার প্রদীপগুলো দেখতে বেশ ভালো লাগছিল, খুবই ইউনিক ছিল এবং এই চারটা চারটা করে সেট করে থালার মতো করে বিক্রি করছিল। তো এটাও বেশ ভালো লেগেছে। তবে সব থেকে আমার সুন্দর লেগেছে এখানে হচ্ছে রাঙ্গোলিটা। তো এই রাঙ্গোলিটা আমার এবার নেওয়ার খুবই ইচ্ছা ছিল, গত বছরও আমি লাগাইনি, তো এইবার আমি নিশ্চয়ই লাগাবো ভাবছিলাম। আচ্ছা, পরে কি হলো এই রাঙ্গোলি নিয়ে সেটা আমি পরে বলবো। আচ্ছা, যাই হোক, তো তারপর এখানে আমি আমার টুকটাক যা কেনাকাটা ছিল সব কিছু করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। ও দ্যাটস সো সুইট নাওমি। এখন ফিল হচ্ছে যে দিওয়ালি। দিওয়ালি উপলক্ষে 10% ডিসকাউন্ট চলছে। তো আসার পথে আমাদেরকে ফ্রি সোন পাপড়ি দিল। তো মিষ্টি জিনিস দেখে আরিসের বাবা একটু খুশি হয়ে গেছে। এটা আমার সবচেয়ে ফেভারিট। তো অমিকে তো আমি দিই না খেতে, আমরা নিজেরাও মানে বাসায় মিষ্টি একটু কমই কেনা হয়, খুব ক্রেভিং হলে তাহলে। তো আজকে যেহেতু দিওয়ালি, তখন তো একটু মিষ্টি খেতেই হয়। তো আমি কিন্তু ভাবছি মনে মনে যে ও যখন ওই পাশেই তো আছে, তো আমি ভাবছি যে আমি কিনবো এটা। সাথে সাথে মেয়েটা দিল, আর অমির চেহারাটা দেখার মতো ছিল, এত খুশি হয়েছে অমি, সেটাই। তারপরে আমি এখান থেকে আর কি ডলার ট্রিতে গিয়েছিলাম, কারণ যেহেতু আমার অনেক ক্যান্ডেলস লাগবে, তো ছোট ছোট সিম্পল ক্যান্ডেলসগুলো কিনতে আমি ডলার ট্রিতে গিয়েছি। তো যেয়ে দেখি যে আমি মনে হয় লেট করে এসেছি, আমি আসার আগেই প্রায় 60% ক্যান্ডেল সোল্ড হয়ে গেছে এবং সবাই এই দীপাবলি উপলক্ষেই নিয়ে যাচ্ছিল। কার জিনিস নিচ্ছ? আর এই সবাই তোমাকে তো যাই হোক, আমি লাকি ছিলাম, আমি ঠিক যেই জিনিসগুলো খুঁজছিলাম আমি পেয়ে গেছি। তারপর এই তো আমাদের সব শপিং সেরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। হ্যাপি দিওয়ালি সবাইকে। তো আমি রেডি হয়ে গিয়েছি গাইস। তো এখন যাব হচ্ছে আমরা টেম্পলে। তো তার আগে ভাবলাম হচ্ছে যে বাসায় আমরা যে ক্যান্ডেলসগুলো আজকে সকালে আনলাম সেগুলো আর কি এখন আমি জ্বালাবো এখানে। তো অনেক অনেক লেট হয়ে গেছে, কারণ আসলে বাইরে থেকে এসে বাসায় খাওয়া দাওয়া করতে করতেই দেখি অলমোস্ট সন্ধ্যা, চারিদিকে অন্ধকার। আর অবশ্য দিওয়ালি মানেই তো সব অনুষ্ঠান রাতের দিকেই হবে। তো আমি তো অনেকগুলো ক্যান্ডেলস কিনেছিলাম, রাঙ্গোলি কিনেছি, কিন্তু পরে বাসায় এসে রিয়েলাইজ করলাম যে ঘরের ভিতরে দেওয়ার এখন কোনো স্কোপ নাই। আমি যেখানে ক্যান্ডেলস দিচ্ছি আরিশের জন্য সেটা রিস্কি, বা সে আরিশ ক্যান্ডেলস নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, যে আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আরিশের। আর রাঙ্গোলি তো ফরগেট অ্যাবাউট ইট, মানে কি মনে করে আমি রাঙ্গোলি কিনেছি আমি জানি না, মানে কোনো স্কোপ নাই। তো এখন শুধুমাত্র আমি মনে হয় যে সেফ হচ্ছে এই শুধু বারান্দাতে দেওয়া, বাসার সামনে দেব, আর হচ্ছে আমার ঠাকুর ঘরে দেব। আজকে আরিশ শুধু ক্যামেরা ধরলে হাসছি, কেন বলে তো, কেন বলে তো?
তো আরিশ এই যে পাঞ্জাবি পরে চলে এসেছে। আর এই যে মা যখন রেডি হবে মার প্রত্যেকটা জিনিস নিয়ে এসে খেলাধুলা শুরু করে দিবে। তুমি তো হাসছো কেন? কেন হাসছো? মা বকা দিচ্ছে। কি বলছো? হ্যাপি দিওয়ালি বলছো সবাইকে? তোকে ভালো লাগছে বাবা? কি বলছে বলো তো? সবাইকে কি বলছে আরিশ? কি বলছে? Why you are laughing, বাবা? তোমার মুডটা আজকে খুব ভালো আছে। মুডটা ভালো আছে, অনেক ভালো আছে। আজকে আমার হাত ভর্তি করে চুড়ি পরতে ইচ্ছা হচ্ছে। আমি জানি যে টেম্পলে যাওয়ার আগে আমি যদিও এগুলো সব খুলে যাব, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে একটু যদি হাত ভর্তি করে চুড়ি পরা যেত। আমার কাছে দীপাবলি মানে মনের সীমাবদ্ধতাগুলো, নিজের দুঃখ, কষ্ট, হিংসা, ঘৃণা, রাগ, ক্ষোভ এগুলোর ঊর্ধ্বে উঠে মনের আলোতে আলোকিত হওয়া, আমাদের ভিতরের আত্মিক শক্তিকে জাগানো। তাই আজকে আমার এই প্রদীপটা মহাবিশ্বের সকল প্রাণীর জন্য সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বেদা টেম্পলে, আমার মোস্ট ফেভারিট টেম্পল এই রেডমন্ড এরিয়াতে। তো ওইখানে গেলে আর কি ভীষণ ভালো লাগে। তো ওইখানে আমরা যাচ্ছি, তো ওইখানে পূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এখান থেকে যেতে প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা যেই গাড়িতে উঠেছি অমনি দেখি যে খুব করে বৃষ্টি নেমেছে। সামনে রাস্তা দিকে মানে অমি খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে আমি না ভুলেই গেছি যে আমার কানের দুল খুলতে হবে। আমি চুড়িগুলো ঠিকই খুলে আসছি, কিন্তু কানের দুলটা খুলতে একদম ভুলে গেছি। তো এই টেম্পলটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান টেম্পল, এবং এখানে সবাই না খুব সাধারণভাবে আসে। আর কিছু কিছু টেম্পল আছে না যেখানে আর কি খুব মানে কানেকশন ফিল করা যায়। তো আমি এই সাউথ ইন্ডিয়ান টেম্পলটা ইউএসএতে আসার পরে আমার এরকম কখনো ফিল হয়নি। আমি এখানে গেলে যেটা ফিল করি, এখানে সো মাচ এনার্জি, ইউ ক্যান ফিল দ্য ডেইটিস, দ্য এনার্জি অফ দ্য ডেইটিস। তো এখানে গেলেই আমার মনটা আসলে একদমই অন্যরকম হয়ে যায়, এবং আমি মোটামুটি রেগুলারলি এই টেম্পলে যাই এই আর কি। তো আমরা দেখতে দেখতে টেম্পলে চলে আসলাম, এবং টেম্পলে আসার আগেই দেখি বাইরে সবাই বিশাল আয়োজন করছিল। বৃষ্টি হচ্ছিল, অথচ তার মধ্যে সবাই ফায়ারওয়ার্কস করছিল। আমি তো খুশি হয়ে গেছি, কারণ আমি এটা একদমই এক্সপেক্ট করিনি। ভয় পাইছো? এখন অনেক বৃষ্টি হচ্ছে এখানে, তো খুবই মজা হচ্ছে, কারণ প্রচুর মানুষ, এবং হচ্ছে এই বৃষ্টির মধ্যেও এরকম এত বাজি ফোটাচ্ছে। আমার ধারণাই ছিল না, আমি তো ভাবছি এমনি শুধু পূজা হবে, কিন্তু টেম্পলের বাইরে আর এগুলো হচ্ছে। কিন্তু আরিশ একদম চুপ হয়ে গেছে, প্রচন্ড ভয় পাচ্ছে। বাবা হ্যাপি দিওয়ালি, ভয় পেও না। বাবা দেখো, পুরা ভিজে গেলাম, ছাতা আনলাম একটা। হ্যাঁ, ইটস সো মাচ ফান, খুবই ভালো লাগলো। আমার হচ্ছে যে বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের কথা মনে হচ্ছে। তো আমরা বাইরে ফায়ারওয়ার্কস দেখার পরে এরপরে টেম্পলের ভিতরে যাচ্ছিলাম, কারণ আরিশ আসলে অনেক ভয় পাচ্ছিল, এর মধ্যে বৃষ্টিও হচ্ছিল। তো এরপরে আমরা টেম্পলের ভিতরে যেয়ে দেখি যে দিওয়ালি উপলক্ষে ওরা খুব সুন্দর ডেকোরেশন করেছিল, এবং এখানে মিষ্টি ছিল এবং ওদের প্রসাদ ছিল, সবই দেওয়া হচ্ছিল। আমরা যেহেতু শেষের দিকে গিয়েছিলাম,
তো ম্যাক্সিমাম মানুষজন আসলে বাইরেই ছিল, টেম্পলের ভিতরে কম ভিড় ছিল এই কারণে। আর এখানে প্রত্যেকটা ডেইটিকে খুব সুন্দর করে সাজিয়েছে এই দিওয়ালি উপলক্ষে। তো এখানে আলাদাভাবে কোনো কালী পূজা হয় না, তো এখানে সব ডেইটিসরা আছে। এইদিকে টেম্পলে এসে দেখি যে তাড়াহুড়ায় আরিশ যে 2 পায়ে 2 মোজা পরেছে, মানে গাড়িতেও সবগুলো মোজাই ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং আমরা যে জায়গাটায় গাড়ি পার্ক করেছি ওখানে প্রপার লাইটও ছিল না, আর আমরা ভিতরে লাইটও জ্বালাইনি, তো মোটামুটি হাতে যেই ওর সক্সটা ছিল আমরা সেটা নিয়েই চলে আসছি। পরে এখন টেম্পলে এসে দেখি যে 2 পায়ে 2 মোজা আরিশের। তোমার 2 পায়ে 2 মোজা কেন? হ্যাঁ, তাড়াহুড়ায়। হ্যাঁ দেখো 2 পায়ে 2 মোজা। নিজে দিয়ে নিজে ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? ওকে গাইস, তো আমরা গাড়িতে উঠে গেলাম, তো এখন বাসায় চলে যাচ্ছি। তো আপনাদের সবাইকে আবারও দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের দিওয়ালি খুবই ভালো গেছে। তো আপনাদের সাথে আমার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।